আসসালামু আলাইকুম। দাখিল দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬-এর হাদিস শরীফের। তো তোমাদের এখানে দেখো হাদিস শরীফের হচ্ছে তোমাদের যে প্রশ্নটা। তো এটা হচ্ছে কোন প্রকাশনী? এটা হচ্ছে তোমাদের একটা প্রকাশনী, ঠিক আছে? এবং আরেকটি প্রকাশনী দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটি প্রকাশনী, ঠিক আছে? তো ২ টা প্রকাশনী তোমাদেরকে দেখাবো। এখানে তোমাদের ফাতাহ এবং লেকচার একই সাথে অর্থাৎ দেখাবো। একটা আমরা শেষ করি। আনসার সহ তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমাদের কষ্ট করে খুঁজে বের করতে না হয়, ঠিক আছে? আচ্ছা, তো খুব ভালোভাবে খেয়াল করো। তোমাদের এখানে পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬-এর দাখিল দশম শ্রেণী হাদিস শরীফের ৪০টা এমসিকিউ দিতে হয়। তোমরা নিশ্চয় জানো। তো এখানে দেখো ১ নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমাদের এখানে বলতে হাদিস যে আলোচ্য বিষয় সেটা আসলে কি? রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, তাই না? এই যে গ নাম্বারটা হবে, শেষেরটা হবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের ২ নাম্বার। তো ২ নাম্বার হচ্ছে গ নাম্বার হবে, ছোট গ যেটা রয়েছে। এবং হাদিস কোন প্রকার ওহী? তো এখানে ৩ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে, খ নাম্বার। আর বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার? তো ৪ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো। ৪ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে? ৪ নাম্বার হচ্ছে খ নাম্বারটা হবে ৩। এবং আদালত শব্দের অর্থ কি ন্যায়পরায়ণতা, এই যে ক নাম্বারটা হবে। খানার শুরুতে কী বলতে হয়? এটা বিসমিল্লাহ, এটা সবাই পারবা, অর্থাৎ খ নাম্বারটা হবে আনসার। ৭ নাম্বার বলছে আজওয়া কোথা কোথা হতে এসেছে? এখানে তোমাদের ৭ নাম্বার আনসারটা হচ্ছে বলে দিতেছি, সেটা হচ্ছে যে দেখো ৭ নাম্বার আনসারটা কী হবে? ৭ নাম্বারটা হচ্ছে তোমাদের জান্নাত থেকে। আচ্ছা, আঙ্গুল ও পাত্র সিটি পরিষ্কার করে খাওয়ার হেকমত কই? এখানে দেখো ৮ নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, অর্থাৎ যেন খানার বরকত বাদ না পড়ে। তারপর দেখো একটা শব্দ দেওয়া আছে, এটার বাপ কি বলছে। তো এখানে ১০ নাম্বার হচ্ছে খ নাম্বার হবে আনসার। সরি, ৯ নাম্বারটা, ৯ নাম্বার হচ্ছে গ নাম্বার হবে, ঠিক আছে? ছোটো গ যেটাকে আমরা বলি তাফেইলুন। এবং তারপরে ১০ নাম্বার দেখো, এটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে আনসার, ঠিক আছে? এই শব্দগুলোর মূল বর্ণ কী? তো খ নাম্বারটা হবে। এরপর দেখো সাদাকা কোন শ্রেণীর ইবাদত? তো ১১ নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে। তো এরপর দেখো তুমি হচ্ছে দেখো এখানে দেখো হচ্ছে ১২ নাম্বারটা, যে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়ত করা কি? ঠিক আছে? অনেকে অবৈধ উপায়ে অর্জন করে, কিন্তু দেখা যাচ্ছে দানও করে, কিন্তু এটা আসলে কি? এটা হচ্ছে কুফরি এক ধরনের। আচ্ছা, ১৩ নম্বর হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন হিজরি কত সালে? ৪৪ সালে। এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে। এবং তারপর ১৪ নম্বর হচ্ছে তোমাদের ফরজ। এবং ১৫ নম্বর হচ্ছে বর্তমান দুজকের আগুন কী রং ধারণ করেছে? ১৫ নম্বর হচ্ছে খ নাম্বার হবে কালো। আচ্ছা, দুজকের মধ্যে তার দিকে আকর্ষণকারী লোভনীয় কী আছে? ঠিক আছে? তো এখানে দেখো ১৬ নম্বর আনসার হচ্ছে তোমাদের ঘ নাম্বার, ১৭ হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, ঠিক আছে? ১৮ হচ্ছে খ নাম্বার হবে আনসার। এরপর দেখো জান্নাতে কতটি স্তর রয়েছে? ১০০টি, তাই না? গ নাম্বারটা হবে। জান্নাতে প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান কত? ঠিক আছে? ২০ নাম্বারটা দেখো, ২০ নাম্বার হচ্ছে তোমাদের এখান থেকে কী হবে? গ নাম্বারটা হবে। কী হবে? গ নাম্বারটা হবে জমিন হতে আসমান পর্যন্ত সমান দূরত্ব, বুঝতে পারছো? আর ২১ নম্বর এখানে খ নাম্বারটা হবে, অর্থাৎ নাম শব্দের এক বচন কি? এটা হচ্ছে খ নাম্বার হবে, নামাতা। আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি? ঠিক আছে? তো ২২ নম্বর আনসারটা কী হবে? সেটা হচ্ছে গ নাম্বারটা হবে, হারাম বিষয়সমূহ। এরপর দেখো ২৩ নম্বর হচ্ছে ক নাম্বার হবে। এখানে বলছে হালাল রিজিক উপার্জন হুকুম কি? ফরজ, ক নাম্বারটা। এরপরে ২৪ নাম্বার, এটা হচ্ছে তোমাদের কী হবে? খ নাম্বার হবে আনসার। এবং ২৫ নাম্বার এখানে বলছে কোরআন কয়টি দিক নিয়ে আলোচনা হয়েছে? আচ্ছা, ২৫ নম্বর আনসারটা গ নাম্বারটা হবে, ঠিক আছে? সূরা তোমাদের হচ্ছে এখানে কি বলছে আমাদের? ২৫ নাম্বার, হ্যাঁ গ নাম্বারটা হবে ৭টি। আচ্ছা, মুহকাম আয়াতের উপর কী করতে হবে? ২৬ নাম্বার হচ্ছে খ নাম্বার হবে আমল। আর নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবে? এটা হচ্ছে তোমাদের সৎ ও আমানতকারী ব্যবসায়ীগণ, গ নাম্বারটা হবে শেষেরটা। উম্মত মুহাম্মদ মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ঠিক আছে? তো ২৮ নাম্বার হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে সাহাবীগণ। এবং শেষ জামানার মুমিনদের জন্য মৃত্যু স্বীয় কেন? ওই যে ফেতনা পড়ার আশঙ্কা, তো খ নাম্বারটা হবে। আচ্ছা, ৩০-এর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে শেষেরটা, আর ৩১-এর এটা হচ্ছে গ নাম্বারটা হবে, ঠিক আছে? সাহাবাই কেরাম। আচ্ছা, তারপরে তোমাদের আমি হচ্ছে বাকিগুলো দিতেছি, যেমন এখানে তোমাদের ৩২ নাম্বারটা রয়েছে, ৩২ হচ্ছে ক নাম্বার হবে, ঠিক আছে? ক নাম্বার কী আছে দেখো? হারাম হবে, অর্থাৎ মদ্যপান হুকুম কি? হারাম। কবিরা গুনাহ কীভাবে করলে ইমান চলে যায়? এটা হচ্ছে বৈধ জ্ঞানে করলে, যে ক নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো ৩৪, এটা হচ্ছে ক নাম্বারটা হবে। ৩৫-এর আনসারটা গ নাম্বারটা হবে শেষেরটা, ঠিক আছে? এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? এটা হারাম। মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি? ঠিক আছে? এটা কবিরা গুনাহ, ৩৭ নাম্বারটা। এরপর দেখো সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? যারা আল্লাহ ও রাষ্ট্রের হুকুম কী করে? এখানে তোমাদের মানে যারা অন্যায় হত্যা এবং অগ্নিকাণ্ড ঘটে, এই যে খ নাম্বারটা হবে ৩৮ নাম্বার। ৩৯ নম্বর গ নাম্বারটা হবে কুদৃষ্টি, অশ্লীলতা কী কী কমায়? জ্ঞান কমায়, ক নাম্বারটা, তাই না? দুঃখিত, এটা মর্যাদা কমাবেই, ঠিক আছে? মর্যাদা, গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপর তোমাদের হাদিসের অনুবাদ লিখতে হবে।
ঠিক আছে? তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের আলফাতা, এরপর হচ্ছে তোমাদের লেকচার দেখাবো, যেটা একটু আগে দেখালাম ওটা কিন্তু আবার দেখাবো এবং অনুবাদ অর্থাৎ আনসার সহ দিয়ে দিব। ঠিক আছে? তো এখানে দেখো হাদিসের অনুবাদ লিখতে হবে, প্রথম বাংলা অনুবাদ করতে হবে যে হাদিসটা দেখতে পাচ্ছ। এই হাদিসের আলোকে খ নম্বরে তোমাদের আলিফ এবং বা যেটা রয়েছে আলিফে যেমন এটার মর্মার্থ লেখো এবং হচ্ছে তাহকিক করতে হবে যে কোনো দুইটা। তাহকিক তোমাকে শিখতেই হবে। আচ্ছা, বাকি অংশ দেখার আগে তোমাদেরকে বলি যে দাখিল পরীক্ষা 2027-এর জন্য আমরা স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি, যেটা হচ্ছে মূল্য মাত্র 200 টাকা অল সাবজেক্ট। তো এটা যারা নিতে চাও, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করে সহজে নিতে পারো। ঠিক আছে? তো 26-এও আমরা দিয়েছিলাম, কমন ছিল। তোমাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে, এখন আবার টেস্ট দিতেছো, সবগুলো পরীক্ষায় কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পড়তেছে। তো যারা হচ্ছে নিতে চায় নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো পিডিএফ ফাইলটা। আচ্ছা, এখানে 3 নঙে দেখো এখানে একটা হাদিস থাকবে, এখানে হাদিসের তোমাদের অনুবাদ করতে হবে। তো এটা হচ্ছে আল ফাতার দেখাচ্ছি। তো একটু পরে হচ্ছে লেকচার দেখাবো। ঠিক আছে? এবং তারপরে এখানে তোমাদের কিছু প্রশ্ন করবো, যেমন সাতঘাত কাকে বলে, ইয়ার ফজিলত বর্ণনা করো, তাহকিক করো। ঠিক আছে নি? একটা দুইটা তিনটা চারটা শব্দ দিয়ে থাকে, চারটা থেকে তোমাকে দুইটা তাহকিক করতে হবে, এই জন্য 2 নাম্বার। বাংলায় অনুবাদ করো, এখানে রয়েছে এটা বাংলা অনুবাদ করবা, এরপর হচ্ছে তাহকিক করবা। বা জানাত জাহান অর্থাৎ জাহান্নামবাসীদের কতিপয় নিয়ামতের বর্ণনা দাও, তাহকিক করো। 5 নাম্বার বাংলা অনুবাদ করো। এরপর দেখো 6 নং রয়েছে আমাদের, এখানে হচ্ছে বাংলা অনুবাদ করতে হবে। ঠিক আছে? এখানে প্রশ্ন করা আছে দেখো, তোমাদের হাদিস অংশের মর্মর্থ লেখো, তাহকিক করো। আচ্ছা, তারপর দেখো বাকি অংশ, এখানে তোমাদের বাংলা অনুবাদ করো। এখানে হাদিস তোমাদের হচ্ছে 7 নং রয়েছে। এরপর হচ্ছে তোমাদের এখানে বলছে অভিবাদন কি, পারিভাষিক সংজ্ঞা দাও। ঠিক আছে? তাহকিক করো যে কোনো 2টি। এরপর দেখো বাংলা অনুবাদ করো 8 নংয়ে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের খ নং রয়েছে দেখো। ঠিক আছে? এখানে হাদিস অংশ ব্যাখ্যা করো, এরপরে তাহকিক করো। এরপরে 9 নং হচ্ছে বাংলা অনুবাদ করো। এরপরে আলিফ নাম্বার এবং বা নাম্বার রয়েছে দেখো, হাদিসের আলোকে সামাজিক জীবনে সন্ত্রাসবাদের কুফল বর্ণনা করো, তাহকিক করো, বাংলায় অনুবাদ করো। ঠিক আছে? এরপর হচ্ছে আলিফ নাম্বার বা নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ। এরপর দেখো ঘ নাম্বার রয়েছে, ঘ নঙ্গে তোমাদের কী করতে হবে দেখো, 13 নঙ্গে এখানে তোমাদের সনদের ভিত্তিতে হাদিস চেয়ে প্রকার বিস্তৃতভাবে বর্ণনা করো। এবং জাল হাদিস বলতে কী বোঝো, জাল হাদিসের প্রণয়নের অর্থাৎ উল্লেখযোগ্য কারণগুলো লেখো। আর প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবির নাম সহ হরকত সহ দিয়ে লেখো। ঠিক আছে? আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের লেকচারের একটা প্রশ্ন। তো লেকচারের প্রশ্ন সমাধান দিতেছি। তো এখানে দেখো তোমাদের এমসিকিউ প্রথমে দিতেছি। তো এমসিকিউ এখানে বলছে যে এই যে শব্দটা দিচ্ছে আসসানাত, এর শব্দের অর্থ কী? আসসানাত। তো এখানে হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে পদ্ধতি। ঠিক আছে? সনদ অনুসারে হাদিস কত প্রকার? সনদ অনুসারে হাদিস হচ্ছে তোমাদের 2 নঙে দেখো, এটা হচ্ছে খ নাম্বার, 3 প্রকার। এখানে বলছে শব্দটির সিগা কী হবে, 3 নঙে শব্দটির সিগা কী হবে দেখো, এটাও খ নাম্বার হবে। আর মিশকাত শরীফের সকলের নাম কি? আচ্ছা, এখানে তোমাদের 4 নং দেখো, 4 নং হচ্ছে গ নাম্বার হবে। ঠিক আছে? অলিউদ্দিন আল খতিব আর তিরমিজি। এবং হাদিসের শব্দের বহু বচন কোনটি? 5 নঙে দেখো, 5 নঙে কী হবে? 5 নঙে হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে, আল হাদিসও মানে ছোটো গ। এখানে দেখো আল জুলুম শব্দের অর্থ কী? আল জুলুম শব্দের অর্থ কী হবে 6 নঙে? আর জুলুম শব্দের অর্থ হচ্ছে কি? অত্যাচার, এই যে ক নাম্বারটা হবে। কিয়ামতে অত্যাচারের প্রতিফলন কীরূপ হবে? ঠিক আছে? 7 নঙে দেখো, 7 নঙে হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, অন্ধকারাচ্ছন্ন। এবং তারপর দেখো 8 নং, প্রকৃত লোকের দরিদ্রকে। ঠিক আছে? 8 নাম্বার এখানে হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে, অর্থাৎ কিয়ামতে যার নেকি থাকবে না সেই হচ্ছে গরিব বা দরিদ্র। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম কোনটি হবে দেখো, সবচেয়ে বড় জুলুম হচ্ছে তোমাদের 9 নঙের হচ্ছে গ নাম্বারটা হবে, শেষেরটা শিরক। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আগুনের কাছে দ্বারা কাদের জিহ্বার ইটা কর্তন করা হবে। তো 10 নঙ্গের হচ্ছে আনসারটা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বার শেষেরটা। যারা ঠিক আছে অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজের আমল করে না। 11 নং দেখো, 11 নঙে তোমাদের এখানে এই উত্তরটা কী হবে, এখানে হচ্ছে খ নাম্বার হবে। 12 নঙে দেখো, 12 নঙের উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো খ নাম্বারটা হবে এটাও। ঠিক আছে? শাহ শাহ এর খালা, অর্থাৎ এটাই কী হবে এবং কোথা থেকে এসেছে? আজওয়া জান্নাত থেকে, খ নাম্বারটা হবে। খানার সাথে বিসমিল্লাহ বলার হুকুম কি? এটা হচ্ছে বিসমিল্লাহ যখন আমরা খাবার শুরু করি, এটা বিসমিল্লাহ বলার হুকুম হচ্ছে তোমাদের খ নাম্বার, সুন্নাত। অন্য অশ্লীল কাজে দান করার হুকুম কি? এটা হারাম, ক নাম্বারটা। আচ্ছা, কোন কাজে সাদকা সওয়াব হাসিল হয়? এখানে 16 নম্বর আনসারটা এই যে গ নাম্বারটা হবে। ঠিক আছে? মুচকি হাসিতে। বর্তমানে দোজখের আগুন কি রং? এটা কালো রং ধারণ করছে, খ নাম্বার। জান্নাত কতটি? জান্নাত হচ্ছে 8টি। কয়টি? 8টি।
তো যাক, বাকি অংশগুলো আরেকটি পর্বে দেখাবো। তো মোটামুটি এই ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।